আসসালামু আলাইকুম। আমি কানিশা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ 0.1 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনী। হরমুজে ভারতীয় ট্যাঙ্কারে গুলি ছুড়েছে ইরানি নৌবাহিনী, দাবি হিন্দুস্তান টাইমসের। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনায় এখনও সম্মতি দেয়নি ইরান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় ক্ষুব্ধ হয়ে হরমুজ আবার বন্ধের ঘোষণা ইরানের। মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ উন্মুক্ত থাকবে না, ইরানের স্পিকার। মার্কিন অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে, আইআরজিসি। ইরানে প্রায় 11,000 হামলা চালানোর দাবি আইডিএফের। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনী, খামেনি। জুনিয়র এক বিশেষ বার্তায় শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার কঠোর ঘোষণা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনি। বলেন, শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরানের নৌবাহিনী। টেলিগ্রামে দেওয়া ওই বার্তায় মুজতাবা খামেনি বলেন, ইরানের সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে দেশের ভূখণ্ড, জলসীমা ও জাতীয় পতাকা রক্ষা করছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ড্রোনগুলো আমেরিকা ও ইসরায়েলের ওপর বজ্রপাতের মতো আঘাত হানছে। বার্তায় তিনি তার নিহত পিতা ও এক্স সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনি বিপ্লবের প্রথম দশক থেকেই সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিলেন। বার্তার শেষাংশে তিনি যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন সেই শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। হরমুজে ভারতীয় ট্যাঙ্কারে গুলি ছুড়েছে ইরানি নৌবাহিনী, দাবি হিন্দুস্তান টাইমসের। হরমুজে প্রায় 20 লাখ ব্যারেল তেলবাহী একটি ভারতীয় ট্যাঙ্কারে গুলি ছুড়েছে ইরানি নেভি বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টাইমস অফ ইন্ডিয়া। শনিবার 18 এপ্রিল প্রকাশিত প্রতিবেদনে হিন্দুস্তান টাইমস দাবি করেছে, গুলি ছোড়ার সময় হরমুজে অবস্থান করছিল দুটি জাহাজ, জাগ অর্ণব ও সানমার হেরাল্ড। প্রাথমিক তথ্য অনুযায়ী জাগ অর্ণব লক্ষ্য করে গুলি ছোড়া হয়, তবে একই এলাকায় থাকা সানমার হেরাল্ডে কোনো হামলা হয়নি এবং সেটি অক্ষত রয়েছে। একই সাথে টাইমস অফ ইন্ডিয়া দাবি করেছে, এই ঘটনার কিছুক্ষণ আগেই হরমুজ প্রণালী থেকে দুটি ভারতীয় জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে খবর আসে। ভারতীয় নৌবাহিনীর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ক্রু ও জাহাজ নিরাপদ রয়েছে, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জাহাজটির পরিচয় বা গন্তব্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি। ঘটনাটি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে দেশটির নৌবাহিনী কর্মকর্তারা। এদিকে ট্যাঙ্কারট্র্যাকার্স.com জানিয়েছে, ঘটনার পর একাধিক জাহাজ দিক পরিবর্তন করে ফিরে গেছে। এর মধ্যে একটি ভারতীয় পতাকাবাহী সুপার ট্যাঙ্কারও রয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীতে ভারতের কোনো যুদ্ধজাহাজ নেই, তবে ওমান উপসাগরে দুটি ডেস্ট্রয়ার, একটি ফ্রিগেট ও একটি ট্যাঙ্কার মোতায়েন রয়েছে। কিছুদিন পূর্বেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আগেই জানিয়েছিল, ভারতকে হরমুজ প্রণালী ব্যবহার অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলো নিরাপদে যাতায়াত করতে পারবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির এমন স্পষ্ট বার্তা এবং ভারতকে বন্ধুরাষ্ট্র হিসেবে সম্বোধনের পর এমন হামলা দুদেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করতে পারে। তবে হরমুজে ভারতীয় ট্যাঙ্কারে হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি ইরান। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করায় একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি ছুড়েছে দুইটি ইরানি গানবোট। তেলবাহী ট্যাঙ্কারটি ঠিক কোন দেশের সেই তথ্য তাৎক্ষণিকভাবে জানায়নি আল জাজিরা, ইরান ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী আলোচনায় এখনও সম্মতি দেয়নি ইরান।
ওয়াশিংটনের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় তেহরান এখনও সম্মতি দেয়নি বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি। শনিবার 18 এপ্রিল সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেওয়ায় এবং আলোচনায় ওয়াশিংটনের অতিরিক্ত শর্তের কারণে তেহরান এখনও পরবর্তী দফা আলোচনায় রাজি হয়নি। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি থেকে সরে আসাই সংলাপ চালিয়ে যাওয়ার মৌলিক শর্ত। অন্যথায় দীর্ঘ ও ফলহীন আলোচনায় সময় নষ্ট করতে আগ্রহী নয় দেশটি। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানের এই অবস্থান পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় ক্ষুব্ধ হয়ে হরমুজ আবার বন্ধের ঘোষণা ইরানের। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় ক্ষুব্ধ হয়ে হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো আজ শনিবার 18 এপ্রিল এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের আইআরজিসির বরাত দিয়ে ফারস নিউজ ও রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, হরমুজ প্রণালী এখন থেকে পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং সশস্ত্র বাহিনী পুরো এলাকাটি নিয়ন্ত্রণ করবে। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করা হয় এবং বলা হয়, ইরানের বন্দর ও নৌপথে চলাচলে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে। এর আগে ইরানি স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়েছিলেন, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে এই জলপথ উন্মুক্ত থাকবে না। তার এমন পোস্টের পর এমন ঘোষণা দিয়েছে আইআরজিসি। উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ফলে নতুন এই ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অনিশ্চয়তা তৈরি হবার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ উন্মুক্ত থাকবে না, ইরানের স্পিকার। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ উন্মুক্ত থাকবে না। তিনি আরও বলেন, হরমুজ প্রণালী খোলা থাকবে নাকি বন্ধ এবং এই নিয়মকানুন কেমন হবে তা যুদ্ধের ময়দানেই নির্ধারিত হবে, কোনো সোশ্যাল মিডিয়ার পোস্টে নয়। তিনি এক্সে লেখেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচল নির্ধারিত রুট অনুযায়ী এবং আইআরজিসি এর অনুমোদন সাপেক্ষে পরিচালিত হবে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে রাজি হয়েছে ইরান, কিন্তু তাঁরই দাবিকে পুরোপুরি উড়িয়ে দিয়েছে তেহরান। তারা জানিয়েছে, ইউরেনিয়াম হস্তান্তরের কোনো প্রতিশ্রুতি কাউকে দেওয়া হয়নি। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই আল জাজিরাকে এই কথা জানান। মার্কিন অবরোধ না তোলা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে, আইআরজিসি। যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরের ওপর অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, আইআরজিসি। খবর সিএনএনের। শনিবার 18 এপ্রিল টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, সন্ধ্যা থেকেই হরমুজ প্রণালী অবরুদ্ধ করা হবে। এতে বলা হয়, হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়াকে শত্রুর সঙ্গে সহযোগিতা হিসাবে বিবেচনা করা হবে এবং নিয়ম ভঙ্গকারী যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই উল্লেখ করে জাহাজ মালিক ও অপারেটরদের শুধু ইরানের পক্ষ থেকে দেওয়া নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে আইআরজিসি। আগে শুক্রবার জলপথটি খোলা ঘোষণা করলেও শনিবার আবারও জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে তেহরান। ইরানের দাবি, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র বারবার আস্থা ভঙ্গ করেছে। আইআরজিসি আরও জানায়, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মার্কিন পক্ষ ইরানি জাহাজ ও বন্দরের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করেনি, তাই এই অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। একই সঙ্গে পারস্য উপসাগর ও ওমান সাগরে নোঙর করা জাহাজগুলোকে বর্তমান অবস্থান থেকে না সরার সতর্কবার্তা দেওয়া হয়েছে আইআরজিসির পক্ষ থেকে। ইরানে প্রায় 11,000 হামলা চালানোর দাবি আইডিএফের। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে, ইরানে প্রায় 11,000 বার হামলা করা হয়েছে। শনিবার 18 এপ্রিল এক বিবৃতিতে আইডিএফ বলছে, এসব হামলা সাম্প্রতিক অভিযানের অংশ হিসেবেই পরিচালিত হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি HRANA জানিয়েছে, গত ৭ এপ্রিল পর্যন্ত ইরানে নিহত বেসামরিক মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭০১ জনে। ওই দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শর্তসাপেক্ষ ২ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন। IDF বিবৃতিতে আরও জানিয়েছে, লেবাননে তারা ১৪,৯০০টির বেশি আর্টিলারি হামলা এবং ২,৫০০টি বিমান হামলা চালিয়েছে। এতে প্রায় ১৬৫টি বহুতল ভবনে আঘাত হানা হয়েছে বলে দাবি তাদের। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মোট ৬ সপ্তাহের সংঘাতে দেশটিতে নিহত হয়েছেন ২,১০০ জন, আর বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ।